সিলেটের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নির্বাচিত কমিটি না থাকায় সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সদস্যদের দাবির মুখে চেম্বারের তৎকালীন শীর্ষ নেতৃত্ব পদত্যাগ করে। পরবর্তীতে কার্যক্রম সচল রাখতে প্রশাসন নিয়োগ দেয়া হয়। পরের বছর ৪ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে ১লা নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ভোটের মাত্র ৫ দিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর ৭ মাস পেরিয়ে গেলেও নির্বাচন আয়োজনের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, নির্বাচিত প্রতিনিধি না থাকায় চেম্বার তার প্রকৃত ভূমিকা পালন করতে পারছে না। একই সঙ্গে নির্বাচন আয়োজন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলেও দাবি তাদের। ফলে নির্বাচন নিয়ে কোনো সুষ্ঠু দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না। সিলেট যেভাবে আমরা প্রবাসী অধ্যুষিত এলাকায়, এখানে বিনিয়োগের ব্যাপারেও একটা জিনিস আছে। এখানে কিন্তু চেম্বারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, আইন শৃঙ্খলা রক্ষা এবং এই যে বিভিন্ন দিক থেকে আমাদের কিছু সুবিধা হচ্ছে ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য, ফরেন ইনভেস্টের জন্য। এগুলো কিন্তু যিনি প্রশাসক আছেন উনি ওগুলো কাদেরকে চিনবেনও না, তাদের কাছে যাওয়ারও ওনার সুযোগ নাই, এবং যারা ব্যবসায়ী তারাও আসার সুযোগ থাকে না। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাচ্ছি না। বাণিজ্য মন্ত্রণালয় জিজ্ঞেস করলে বলে সিলেটের ডিসি সাহেব কেন নির্বাচন দিচ্ছে না, উনি এরকম করেন কেন, এরকম করেন কেন, এইরকম কথা বলা হচ্ছে। এই যে সমন্বয়হীনতা, এটা হাস্যকর। এতে গিয়ে সরকার একদিকে যেমন রেভিনিউ কোটি কোটি টাকা হারাচ্ছে, ব্যবসা বাণিজ্যের দশ নামছে, দেশে বিনিয়োগ অবস্থা মুখ থুবড়ে পড়ে আছে। চেম্বার প্রশাসকের ভাষ্য, ভোটার তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ থাকায় গত বছর নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। বর্তমানে ভোটার তালিকা যাচাই বাছাইয়ের কাজ চলছে। বর্তমানে আমাদের ভোটার তালিকা যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম সম্পন্ন হলে আমরা শীঘ্রই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করব। এটা আসলে সময় বলাটা তো কঠিন, তবে আমরা দ্রুতই কাজ করছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যেই আমরা নির্বাচন তারিখ ঘোষণা করতে পারব। চেম্বারের নির্বাহী সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেই নির্বাচন আয়োজনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এখনো চলমান আছে আমাদের, এখনো নির্বাচনের যে প্রক্রিয়াগুলো, এখন যদি মিনিস্টার আমাদের বলে যে হ্যাঁ নির্বাচন দিয়ে দেন, এরকম কোনো অর্ডার পেলে আমরা প্রস্তুত। এলাকাতে আমাদের ভোটার লিস্ট কমপ্লিট। যদি এই ভোটার লিস্টে ইলেকশন আমাদের মিনিস্ট্রি বা আমাদের যদি লোকাল প্রশাসন অনুমতি দেয় বা আমাদের যদি যারা প্রতিনিধি তারা দল চায়, তাহলে আমরা শর্ট ইলেকশন দিতে পারবো ইনশাল্লাহ। সব বাধা কাটিয়ে সিলেটের অর্থনীতির স্বার্থে দ্রুত নির্বাচন সম্পূর্ণ করে চেয়ারম্যানকে সচল করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।